আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান বা অনলাইনে কিছু একটা করতে চান, অবশ্যই আপনার গ্রাফিক ডিজাইন শিখতে হবে এবং গ্রাফিক ডিজাইন শিখে আপনার ভ্যালুটা কোন জায়গায় নিয়ে যেতে পারবেন বা আপনার গোলগুলো পূর্ণ হবে কিনা সেটা তো আপনার জানা দরকার। আর গ্রাফিক ডিজাইনের এত ছোট্ট ছোট্ট যে কাজগুলো রয়েছে, সেই ছোট্ট ছোট্ট কাজ করে কিন্তু আমি অনেক টাকা কিন্তু আর্নিং করতে পারবেন, যেটা আসলে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই ভিডিওটা তাদের জন্য যারা 2024 সালে নিজেকে মডিফাই করতে চায় বা গ্রাফিক ডিজাইনের কোন সেক্টরগুলো কোন কাজগুলো শিখে, সেটা মোবাইল দিয়ে হোক বা সেটা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে হোক, সে কাজগুলো ইজিলি করে কিছু আর্নিং করতে চায় বা নিজেকে একটা ভালো স্থানে নিয়ে যেতে চায়, তাদের জন্য একদম ভিডিও A to Z শেষ পর্যন্ত যারা দেখবে মনোযোগ সহকারে, তারা বোনাস টিপস হিসাবে অনেক কিছুই কিন্তু এখান থেকে ইনফরমেশন নিয়ে যেতে পারবে, যেটা তার অনেক অনেক উপকারে আসবে। একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো না করলে অবশ্যই ফলো করে রাখতে পারেন। এরকমের উপকারী ভিডিও কন্টেন্টটি আমরা আপলোড করে থাকি পেজ এবং ইউটিউব চ্যানেলে। চলুন আমরা একদম মোবাইল স্ক্রিনে চলে যাই এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই যে একজন গ্রাফিক ডিজাইনের মূল্য কত এবং হার্লি কত টাকা আপনি ইনকাম করতে পারবেন, যেটা দেখলে আসলে আপনিও অবাক হয়ে যাবেন। যদি এখনও আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শুরু না করেন এবং এই কাজগুলো স্টার্টিং না করেন, কাজগুলো না শেখেন, তাহলেও কিন্তু আপনাকে একটা মোটিভেট করবো আমি যে কিভাবে কাজগুলো শিখতে হবে, কোন কাজগুলো আপনার আগে শিখতে হবে, কোন কাজগুলো শিখলে হয়তো বা আপনি ভালো ভ্যালু পাবেন মার্কেট প্লেসে। চলুন শুরু করা যাক। আপনি upwork.com হোক, freelancer.com হোক, fiverr.com হোক, যে কোনো এক জায়গায় যাবেন। আমি আপওয়ার্কে চলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখবেন জব সার্চ অপশনটা খুঁজে নেবেন, লিখে দেন জাস্ট নাও গ্রাফিক ডিজাইন লেখার পরে এরকম কিছু লিস্ট আপনার সামনে চলে আসবে, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ ইংলিশ আপনি কিছু বুঝবেন না। আমি আপনাকে কিন্তু প্রপারলি সাজেশন দিয়েছি আমার এই চ্যানেলে যে আপনি ফ্রিল্যান্সিংয়ে ইংলিশ কিভাবে শিখবেন এবং খুব সংক্ষেপে কিভাবে যে কোনো ইংলিশ বুঝে যাবেন এবং সেটা বাংলায় কিভাবে কনভার্ট করবেন। সে ভিডিওগুলো যদি একটু কষ্ট করে অ্যানালাইসিস করে আপনি দেখে নেন, হয়তোবা আপনি নিজে মোটিভেট হবেন যে কিভাবে কাজগুলো করা যাবে, ইংলিশ শেখা যাবে বা পড়া যাবে বা বোঝা যাবে। তো চলুন একটু নিচে চলে আসলে আমরা অনেকগুলো এখানে পোস্ট দেখব। এখানে একজনে পোস্ট করছে জাস্ট 2 মিনিট আগে, কানাডিয়ান একজনে পোস্ট করছে যে আমার একজন ডিজাইনার প্রয়োজন হয়। তার কাজ কি? এখানে বিজনেস কার্ড ডিজাইন। দেখেছেন আমরা অনেকে অফিসিয়াল যে কার্ড রয়েছে বা অনেকে যে আমার একটা শপ রয়েছে সেই শপের নামে, এবং সেই ছোট ছোট কার্ডগুলো কিন্তু আপনার ডিজাইন করতে হবে। কিন্তু এই কার্ডগুলো আপনি কিন্তু মোবাইল দিয়েও চাইলে ডিজাইন করতে পারবেন, এবং যদি আপনার ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে সেক্ষেত্রে আপনি প্রফেশনালভাবে করে নিতে পারবেন। তবে এই কাজটা যদি আপনার জানা থাকে যে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, সেই জন্য এই কাজটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং উনি এখানে প্রাইস ট্যাক্সের কথা দেখেন যে উনি অলরেডি কিন্তু 8,000 এখানে ডলার স্পেন্ড করছে, মানে কাজ করিয়ে, তাই এই ডলারগুলো সে পে করছে 8,000। বাট ওখানে বাজেট রাখছে যে $200 বাজেট রাখছে, বাট পার কাজের জন্য। কিন্তু এখানে কম বেশি রয়েছে, যেটা আপনি নিজে তার সাথে কমিউনিটি তৈরি করে এবং একটা বাজেট সিলেক্ট করে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। সো এখানে উনি কী বলছে সে জিনিসটা আমাদের আগে জানতে হবে। জাস্ট নাও নিড এ সামন টু ডিজাইন আওয়ার নিউ বিজনেস কার্ড, মানে আমার একজন সামন মানে একজন আমার বিজনেস কার্ড ডিজাইনার প্রয়োজন হবে, ঠিক আছে। এবং ওখানে কি লাগছে, দ্যাট উইল বি ইউজ অ্যাজ ইউর ফার্স্ট পয়েন্ট টু কন্ট্যাক্ট। আপনি যদি এই সম্পর্কে ইন্টারেস্টিং হয় তাহলে তার সাথে কিন্তু আপনি ফার্স্টে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং সেটা বিজনেস হোক বা এজেন্সি হোক বা তার সাথে পার্সোনালিটি, তার কন্ট্যাক্ট লিস্ট থাকবে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখবেন কন্ট্যাক্ট টু অ্যাপ্লাই। এখানে কিন্তু অলরেডি 12 জন তার সাথে কন্ট্যাক্ট করেছেন যে এই কাজটা আমি করতে পারবো বা এই কাজটা আমার করা প্রয়োজন বা এই কাজটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আগে এই সম্পর্কে আমি কাজ করেছি, এরকমের 12 জন তার সাথে কন্ট্যাক্ট করেছে, ঠিক আছে। পারপাস লেস দ্যান 5, মানে সে এখান থেকে 5 জনের সাথে কনভারসেশন করছে। বা আপনি জাস্ট কন্ট্যাক্ট করে দিবেন। কন্ট্যাক্ট করলে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে তাকে একটা বায়োডাটা দিবেন বা একটা লেটার সেন্ড করে দিবেন। দেওয়ার পর সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যদি তার সাথে আপনার সাথে একটা কনভারসেশন হয় এবং কমিউনিটি তৈরি হয় এবং তার প্রতি আপনার একটা ইন্টারেস্ট বা আপনার তার প্রতি একটা ইন্টারেস্ট থাকে বা দুজনের ভিতরে যদি কমিউনিটি তৈরি হয় ভালো, তবে আপনি কাজটা পেয়ে যেতে পারেন, তবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো আপনি যদি নিচে চলে যান আরও অনেক কাজ দেখতে পারবেন, যে এখানে একটা দেখেন যে ক্রিয়েট এ লুগো, একটা লুগো আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন, এবং মোবাইল দিয়ে তৈরি করে কিন্তু আপনি এখানে ফ্রিল্যান্সিং বা অনলাইন জগতে বা আপনার নিজের প্রতিষ্ঠান হলেও সেখানে একটা লুগো প্রয়োজন হয়, সে কাজগুলো আপনি কিন্তু করে নিতে পারবেন ভাই,
তবে কাজগুলো সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজগুলো শিখতে হবে। সে সম্পর্কে ভিডিও শেষের দিকে আমি টিপস দেবো, দাঁড়ান কিন্তু ভিডিওগুলো দেখেন। অলরেডি কিন্তু $100 স্পেন্ড করেছে, ঠিক আছে, এ কিন্তু স্পেনিয়া, ঠিক আছে, স্পেন থেকে কিন্তু এই কাজগুলো করায়। ফিক্সড বাজেট $100, উনি $100ই রাখেছেন, কিন্তু এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। তার সাথে কমিউনিটি কীভাবে তৈরি করবেন, কত ডলার হলে আপনি কাজগুলো করবেন, সেগুলো আপনি তার সাথে কনভার্সেট করে নেবেন। জাস্ট উনি কী করবে, ক্রিয়েট এ লোগো, একটা লোগো তৈরি করবে, ঠিক আছে। কী লোগো তৈরি করবে, উনি বলছে আই নিড টু ক্রিয়েট দ্য লোগো ফর মাই মুভিং কোম্পানি। তার একটা মুভিং কোম্পানি রয়েছে, বা মুভি যে ছবিগুলো তৈরি হয় এরকম কোনো এজেন্সি রয়েছে, সে এজেন্সির জন্য একটা লোগো প্রয়োজন হবে। আই হ্যাভ ড্রয়িং মেড অফ দ্যাট আই ওয়ান্ট অ্যান্ড রেফারেন্স ইমেজ, মানে এ সম্পর্কে ইন্টারেস্ট থাকলে তার ইমেজগুলো আপনাকে রেফার করবে, এবং সেই রেফার অনুযায়ী আপনার এই লোগোগুলো তৈরি করতে হবে। মুভিং কোম্পানির জন্য কী কী ডিটেলস, অ্যাড্রেস কী কী প্রয়োজন হবে, অবশ্যই সে আপনাকে একটা ডিটেলস বা একটা বায়ো দেবে, সেটা অনুযায়ী আপনি তাকে কয়েকটা লোগো ডিজাইন করে দেখাবেন, যেটা সে অ্যাকসেপ্ট করে সেটা সম্পর্কে আপনার কাজ করতে হবে, এবং সেটা একটু মোটিফাই করে তাকে দেখাতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনি কাজটা হয়ে যাবে। তবে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে দেখেন অলরেডি 12 জন কিন্তু কন্ট্যাক্ট করছে, মানে অ্যাপ্লাই করেছে কাজটার জন্য, প্রফেশনাল ফার্স্ট, এবং 5 জনের সাথে সে কনভার্সন করছে। আপনি অ্যাপ্লাই করে দেবেন, যদি ভালো লাগে কাজটা আপনি পেয়ে যেতে পারেন। আপনারা বুঝছেন যে এই ছোটো ছোটো কাজগুলো আসলে পাওয়া যায়, যে কোনো প্ল্যাটফর্মে হোক, ফ্রিল্যান্সার হোক, বা অনলাইনে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো এজেন্সি বা কোম্পানির ভিতরে গেলে কিন্তু কাজগুলো আপনি পাবেন, কিন্তু আপনার কাজ সম্পর্কে ধারণা রয়েছে। এখন এখানে অ্যাপ্লাই কীভাবে করবেন, জাস্ট নাও এই যে কাজটা দেখছেন, এই কাজটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটা ডিটেলস আপনার সামনে চলে আসবে। জাস্ট নাও এখানে দেখেন নিচে একটা অপশন চলে আসছে যে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওর উপরে ক্লিক করে দিলে আপনার কিছু ডিটেলস ওরা চাবে, কিছু আইডেন্টিফাই চাবে, এবং কাজের সম্পর্কে যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সম্পর্কে কিছু বায়ো ওরা চাবে। সেই বায়োগুলো আপনি এখানে সঠিকভাবে যদি দিয়ে দিতে পারেন, দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনি এখানে সাবমিট করে দিবেন। বা তাছাড়া যদি আপনারা মানে যদি নলেজ না থাকে, ইউটিউবে এসে যদি আপনি সার্চ হাউ টু অ্যাপ্লাই, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, বা fiverr.com হোক, ওয়ার্ক জব, তাহলে কিন্তু আপনি অনেক ভিডিও পাবেন। সেখান থেকে একটা ভিডিও আপনার পছন্দ অনুযায়ী দেখে এই কাজটা সম্পর্কে অ্যাপ্লাই করে দিতে পারেন, এবং কাজটা পেয়েও যেতে পারেন। এবং আপনার যদি কাজটা জানা থাকে, অবশ্যই আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তবে প্রথমে আপনি গ্রাফিক ডিজাইন যদি 4 বছরের একটা কোর্স নেন, তাহলে আপনি শেষ করতে পারবেন না। তবে ছোট্ট ছোট্ট যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আপনি আগে শিখে নেবেন, এবং যার কাছে আপনি শিখবেন, যে মাস্টার ক্লাস রয়েছে বা রুলস রয়েছে, আপনার যে টিচার রয়েছে, যে প্রতিষ্ঠানে বা যে এজেন্সিতে আপনি কাজ শিখবেন, তাদেরকে আপনি নিজে কোশ্চেন করবেন এবং রিকোয়েস্ট করে বলবেন যে আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলো আগে শিখান। কারণ তারা অনেকেই রয়েছে ফ্যাক্ট, এবং অনেকেই চায় যে আগে বড় কাজ দিয়ে আপনাকে একটা কনফিউজে ফেলে দিয়ে, এবং আপনি ক্লাস ছেড়ে চলে যান, কাজগুলো শিখবেন না, কঠিন মনে করে এই প্ল্যাটফর্ম থেকে চলে যান। তারপর কি হয় যে 2-4-5 জন স্টুডেন্ট যারা থাকে, তাদের কিন্তু আস্তে আস্তে তারা শিখায় ছোটো ছোটো কাজগুলো। প্রথম কিন্তু অনেক হার্ড কাজ আপনাদেরকে দিবে, যে আসলে আপনারা মনে করবেন যে এই কাজটা অনেকটাই হার্ড, কিন্তু আসলে কাজগুলো অতটা হার্ড না। কিন্তু আপনারা শুরুতে তাদের সাথে কনভারসেট করে অবশ্যই বলবেন যে লোগো ডিজাইন, এরপর থাম্বনেল ডিজাইন, এরপরে আপনার যে বিজনেস কার্ড ডিজাইন, এইসব যে ছোটো ছোটো কাজ রয়েছে, টি শার্ট ডিজাইন, এই কাজগুলো আপনারা শিখে নেবেন। এগুলো শিখে আগে আপনারা কাজ স্টার্টিং করেন, এরপর আপনারা ইনকামও করবেন, এবং বড় বড় কাজগুলো আস্তে আস্তে শিখবেন। কিন্তু কাজ শেখার পিছনে যদি আপনি 2-4-5 বছর লস করেন, কোনো দিনে লাভ হবে না, কিন্তু আপনার সময়টা চলে যাবে। কিন্তু যখন শিখবেন, তখন দেখবেন আপনার এই প্ল্যাটফর্মগুলো, আপনার জায়গাগুলো অন্য কেউ দখল করে নিয়েছে। সো এই কাজগুলো অবশ্যই কিন্তু আপনারা ব্রেন্ড বা টেকনিশিয়ালভাবে করে নেবেন। বা কোনো সাজেশন চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো আমি এ সম্পর্কে আপনাকে টিচিং বা ফিডব্যাক দেওয়ার জন্য। সো ভিডিও যদি ভালো লাগে, কিছু শিখতে পারেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টিনিউসলি দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।